হ্যালো গাইস, taxbuyer.com এ আপনাকে স্বাগতম। আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে taxbuyer.com এ কাজ করবেন আমি কাজ করে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আপনারা নিশ্চয়ই জানেন taxbuyer.com হচ্ছে একটি খুব উন্নত মানের প্রযুক্তি দ্বারা তৈরি একটি ওয়েবসাইট, যেখানে মাইক্রো জব থেকে শুরু করে ম্যাক্রো জব পর্যন্ত এখানে কাজ করা হয়। অসংখ্য কাজ আছে এখানে। আপনারা ওয়েবসাইটটি যদি ভিজিট করেন, বিস্তারিত যদি দেখেন যে অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সব ডিটেলস। ওকে, এখন আমরা যেভাবে কাজ করব, শুরুতে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। আমরা ভিডিও ডিসক্রিপশনে রেজিস্ট্রেশন লিঙ্কটি দিয়ে দেব। তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিম্পল একটি ফর্ম ফিল আপ করবেন। তো আমি একটি সিম্পল ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, ওকে গাইস, আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে লগ ইন করে নেবেন। আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে যে ইন্টারফেসটি আসবে, এখানে হচ্ছে আমাদের অসংখ্য কাজ থাকবে। তো আপাতত যে কাজগুলো আছে, এই কাজগুলো থেকে আমরা দুইটি কাজ আপনাদেরকে করে দেখাচ্ছি কিভাবে কাজটি করবেন। শুরুতে আমি পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। এখানে যে মেনু, সাব মেনুগুলো রয়েছে সেগুলো দেখুন। উপরে যেটি আছে পোস্ট জব, এটির মাধ্যমে হচ্ছে একজন বায়ার হিসাবে যদি পোস্ট করতে চান, এই বাটনটিতে ক্লিক করে কাজটি করে নেবেন বা পোস্ট করে নেবেন। ফাইন্ড জবের কাজ হচ্ছে যারা ফ্রিল্যান্সার, তো তা আপনি যে কাজ করবেন সে কাজে খোঁজার জন্য যে ফাইন্ড জব বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে কি ডিপোজিট, আপনি যদি একজন বায়ার হিসাবে কাজ করতে চান তো ডিপোজিট বাটনে ক্লিক করার পরে এখানে যে মেথডগুলো রয়েছে এই মেথডের মাধ্যমে আপনারা ডিপোজিট করে নেবেন। ওকে, যেহেতু আমাদের আজকের যে প্ল্যান সেটি হচ্ছে কিভাবে একটি কাজ আমরা করব সেই বিষয় নিয়ে, সুতরাং আমি এই বিষয়ে চলে যাচ্ছি। দেখুন, এখানে হচ্ছে আমরা বর্তমানে যে কাজগুলো দেখতে পাচ্ছি, এখানের প্রথম নাম্বার যে কাজটি রয়েছে, গেট 8 টাকা ইউটিউব সাবস্ক্রাইব প্লাস 8 মিনিট ওয়াচ ভিডিও প্লাস কমেন্ট। আচ্ছা, এই কাজের জন্য টোটাল হচ্ছে কি আমাকে $0.080 দেবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় 8 টাকা করে দেবে। সুতরাং আমি এই কাজটি কিভাবে করব বিস্তারিত আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আপনি যে কোনো জায়গায় বা এই যেই ডিপটি রয়েছে ডিপের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনাদেরকে জবের ইনস্ট্রাকশনের মধ্যে নিয়ে যাবে, যেখান থেকে আপনি একটি জবের বিস্তারিত ডিটেলস বা ধারণা পেয়ে যাবেন। তো এখানে এই লেখাগুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, কারণ এই লেখার মধ্যে হচ্ছে কি একজন বায়ার কিভাবে কাজটি করবেন বিস্তারিত ধারণা দিয়ে থাকে। তাহলে দেখুন, আমরা জবটি করার পূর্বে একটু বিস্তারিত ধারণা নিয়ে নিই। হ্যাঁ, এখানে হচ্ছে নিচের লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং একটি কমেন্ট করবেন। আচ্ছা সরি, এটি অ্যাডমিন পোস্ট ছাড়া কি করবেন না, লিঙ্ক এটি। আচ্ছা, যাই হোক, এখানে একজন বায়ার যে কোনো ধরনের ডিটেলস দিতে পারে। এখন আমাদের যে কাজ, সেই কাজটি হচ্ছে কি আমরা এটি পড়ে নিয়েছি, যেই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটি পুরোপুরি দেখতে হবে এবং একটি কমেন্ট করতে হবে। ওকে, যেহেতু আপনারা এই ডিটেলসটি বুঝেছেন, তো আমি এই লিঙ্কটি কপি করলাম। কপি করার পরে আমি ইউটিউবে গিয়ে সার্চ করব, অথবা আপনি লিঙ্কটি সরাসরি গুগলে সার্চ করলেই বা যখন সার্চ করবেন গুগল ক্রোমে তখনই আপনারা পেয়ে যাবেন। তাহলে আমাদের যে শুরুতে যে কাজটি ছিল, এই কাজটির জন্য প্রথমে আমরা সাবস্ক্রাইব করে নিব। তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলাম, করার পরে হচ্ছে আমরা ভিডিওটি ফুল দেখব। আচ্ছা, ভিডিওটি চলাকালীন সময় আপনি দেখে নেবেন কি কি প্রুফ দেওয়ার জন্য বলেছে। ওকে, কি কি প্রুফ দেওয়ার জন্য বলেছে সেটি হচ্ছে কি আমরা একটু নিচে গেলে দেখব। দেখেন, এখানে প্রুফ 1, প্রুফ 2 এই ধরনের অনেকগুলো প্রুফ থাকতে পারে। বায়ার যতগুলো প্রুফ নিতে চাই ততগুলো থাকতে পারে। ওকে, প্রুফ 1 এর মধ্যে লেখা আছে কি যে সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট দিন। ওকে ফাইন, আমরা সাবস্ক্রাইব করেছি, আমরা যদি একটা স্ক্রিনশট নিই তাহলে ওইটাই আমাদের জন্য একটি প্রুফ হয়ে যাবে। আর প্রুফ 2 হচ্ছে কি, প্রুফ 2 হচ্ছে যে ভিডিওতে কয়বার গুগল রিভিউ এর কথা বলা হয়েছে সেটি এখানে কাউন্টডাউন হিসেবে উল্লেখ করতে হবে, যে আপনার গুগল রিভিউ শব্দটি কতবার বলা হয়েছে সেটি আপনারা এখানে টাইপ করে দেবেন, 1 বার 2 বার 3 বার। বা আমরা তো এখনো পর্যন্ত ভিডিওটি দেখিনি, ভিডিওটি দেখার সময় আমরা গুগল রিভিউ কয়বার হয়েছে সেই কথাটা শুনে তারপরে এখানে বলে দেব। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে প্রুফ নাম্বার 3, আপনি কি কমেন্ট করেছেন এসএস দিন। আচ্ছা, এখানে একটা বিষয়, এসএস অনেকে বোঝে না। এসএস মানে হচ্ছে স্ক্রিনশট। ওকে, আমরা যে 3টি প্রুফের কথা বলা হয়েছে, 3টি প্রুফ খুব ভালো করে বুঝে নিয়েছি। প্রথম নাম্বার হচ্ছে
সাবস্ক্রাইব করে স্ক্রিনশট, দ্বিতীয় নাম্বার হচ্ছে গুগল রিভিউ কথাটি কতবার উল্লেখ করা হয়েছে সেটি, আর 3 নাম্বার হচ্ছে কি আপনি যে কমেন্টটি করেছেন সেটির একটা স্ক্রিনশট। ওকে, আমরা চলে যাচ্ছি। চলে আসার পরে আমরা যেহেতু ইতিমধ্যে অনেক চলে গিয়েছে, আমরা প্রথম থেকে শুনি যে একটু এখন আমরা শুনবো যে গুগল রিভিউ কথাটি কতবার বলা হয়েছে। ওকে, আপনারা ধৈর্য ধরুন, আমরা ফুল ভিডিওটি দেখি গুগল রিভিউ কথাটি কতবার উল্লেখ হয়েছে সেটি দেখতে হবে। ওকে, তাহলে আমরা যেই সাবস্ক্রাইবটি করেছি সেটির একটি স্ক্রিনশট নিচ্ছি। তো আপনারা যারা হচ্ছেন কম্পিউটার থেকে কাজ করবেন, আপনারা স্ক্রিনশটের জন্য লাইটশট নামে একটি সফটওয়্যার রয়েছে। এই লাইটশট সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন। এতে করে হচ্ছে খুব সহজে স্ক্রিনশট নেওয়া যায়। আর মোবাইল থেকে কাজ করলে তো স্ক্রিনশট নেওয়া খুবই সহজ। তো আমি যেহেতু কম্পিউটার থেকে কাজ করতেছি, আমি সম্পূর্ণ পেজটি আমি স্ক্রিনশট নিচ্ছি এবং আমি ইন্ডিকেট করে দিচ্ছি যে আমি এটি সাবস্ক্রাইব করেছি। দেন এটি আমি কপি করে নিয়েছি অথবা সেভ করে নিয়েছি। এরপরের কাজ হচ্ছে কি যে আপনি যেই কমেন্ট করেছেন সেই কমেন্টের একটি স্ক্রিনশট নিতে হবে। তাহলে আমি একটি পজিটিভ কমেন্ট করি। ওকে, আমি একটি কমেন্ট করেছি। দেন এই কমেন্টের একটি স্ক্রিনশট আমাদের বায়ার চেয়েছে। এই কমেন্টটিও হচ্ছে আমি এখান থেকে ইন্ডিকেট করে নিলাম, দেন আমি সেভ করলাম। তাহলে এরপরে যেই ইয়াটি চেয়েছে সেটা হচ্ছে কয়বার গুগল রিভিউ শব্দটি উল্লেখ করা হয়েছে। তো আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার কারণে আমি এটা জানতে পেরেছি গুগল রিভিউ কথাটি 12 বার উল্লেখ করা হয়েছে। তাহলে আমি এখানে 12 দিয়ে দিলাম, আর স্ক্রিনশট যেটি, এই স্ক্রিনশটটি হচ্ছে প্রথম স্ক্রিনশট যেটি বলা হয়েছে কি যে সাবস্ক্রাইবারের, এটা আমি দিলাম। তারপর হচ্ছে কি যে কমেন্টের যে স্ক্রিনশট সেটি, তো কমেন্টের স্ক্রিনশটও পাশে আছে, কমেন্টের স্ক্রিনশটও দিলাম। দেন এখন হচ্ছে কি সাবমিট দিয়ে দেবো। তাহলে গাইস এখন দেখতে পাচ্ছেন যখন আমি সাবমিটটা দিব তখন উপরে লিখে থাকবে প্রুফ সাবমিট সাকসেস। তার মানে হচ্ছে কি আমি এই কাজটি কমপ্লিট করেছি। ওকে, আপনি যখন এই কাজটি কমপ্লিট করবেন তখন এই কাজের বিস্তারিত কোথায় পাবেন? দেখেন মাই ফিনিশড জব নামে একটি বাটন পাবেন। এই মাই ফিনিশড বাটনে যখন ক্লিক করবেন তখন আপনার কাজটি বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে। তাহলে আপনাকে যে কাজটি দিয়েছে বায়ার, সেই বায়ার হচ্ছে এই কাজটি পর্যালোচনা করবে, আপনার কাজটি সঠিকভাবে করেছেন কিনা সেটি দেখবে। দেখার পরে যদি আপনি দেখেন যে আপনি যদি ভালো করে কাজটি করেন তাহলে আপনাকে পেমেন্ট করে দেবে। তো যখন পেমেন্টটি করবে তখন এখানে পেন্ডিংটি উঠে যাবে এবং এখানে অ্যাপ্রুভ চলে আসবে, সাথে সাথে আপনার আর্নিং ব্যালেন্সের মধ্যে অ্যামাউন্ট যুক্ত হয়ে যাবে। তো এই হচ্ছে আমরা কিভাবে একটি জব কমপ্লিট করব সেটি। তো আমরা এখন দেখে নিব যে আরেকটি জব আমরা কমপ্লিট করি। সেই হিসাবে আমরা দেখি যে এখানে গুগল 5 স্টার রিভিউ। আচ্ছা, এই কাজটি যখন আমরা করতে যাব তখন আমরা এই কাজের ডিবের মধ্যে একটা ক্লিক করব বা এই কাজের উপরে ক্লিক করব। করার পরে হচ্ছে আমরা ইনস্ট্রাকশনটি ভালো করে পড়ে নিব। ওকে, ইনস্ট্রাকশন পড়ার জন্য হচ্ছে আমরা এই সম্পূর্ণ বিষয়টি খুব ভালো করে বোঝার চেষ্টা করব। তাহলে আমরা একটু পড়ি। সতর্কতা যে আপনার মেল 6 বছরের পুরাতন না হলে রিভিউ নিবে না। আচ্ছা, আমরা প্রথমেই একটা শর্ত পেয়ে গেলাম যে এখানে 6 বছরের পুরাতন হতে হবে। যে মেলটির মাধ্যমে আপনি রিভিউটি করবেন এই মেলটির বয়স হচ্ছে 6 বছরের পুরাতন বা 6 বছরের আগের হতে হবে। ওকে, এই শর্ত হচ্ছে যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি কাজটি করবেন। দেখুন এখানে যদি আপনার মেলটি গতকালকে খুলেছেন বা পরশুদিন খুলেছেন, ওই ধরনের মেল দিয়ে যদি আপনি রিভিউর কাজগুলো করেন তাহলে হচ্ছে গুগল কর্তৃপক্ষ সেটি অ্যাপ্রুভ করে না। সুতরাং এই জন্য তারা বলেছে কি 6 বছরের পুরাতন যে মেল, সেই মেল দিয়ে রিভিউটি করতে হবে। ওকে, অবশ্যই 5 স্টার দিতে হবে, তবে 3 থেকে 4 লাইনের কমেন্টে বেশি লিখবেন না। ওকে ফাইন, 3 থেকে 4 লাইনের বেশি কমেন্ট লেখা যাবে না। তারপরে বলেছি কি আগে ভালো করে পড়ুন, দয়া করে কেউ ভুয়া কাজ জমা দিবেন না। ওকে ফাইন, অ্যাডমিনের সাথে কথা হয়েছে, ব্যান করে দিব। আচ্ছা, এটা হচ্ছে আপনারা অনেকে যারা ফ্রিল্যান্সার কাজ করেন বা ফ্রিল্যান্সিং করেন, তো অনেকে হচ্ছে কি কাজ না বুঝে যে ভুয়া কাজ জমা দেন বা আপনারা একটা আন্তাজে কাজ করে জমা দিয়ে দেন, যেটি হচ্ছে একজন বায়ারের কোনো কাজেই আসে না। সুতরাং যে এই কারণে হচ্ছে কি আপনাকে যে ব্যান করে দেবে এই ধরনের একটা সতর্কবার্তা দিচ্ছে। তো যেহেতু আপনি সঠিকভাবে কাজ করবেন তাহলে এগুলা আপনি নাইবা পড়তে পারেন। আচ্ছা, এরপরে 2 নাম্বার যে বলেছে লিঙ্কে গেলে
তখন আমার থাম্বলাইনে দেওয়া ছবির মতো হুবহু ছবি দেখতে পাবেন। আচ্ছা, বেস্ট স্পা সাবিয়া দুবাই যেভাবে রিভিউ দিবেন, আপনি গুগল ক্রোমে যাবেন, তারপর লিখবেন চ্যাট জিপিটি। আচ্ছা, চ্যাট জিপিটিতে গিয়ে ক্রিয়েট গুড রিভিউ অন বেস্ট স্পা সাবিয়া দুবাই লিখে সুন্দর রিভিউ কন্টেন্ট পাবেন। ওইখান থেকে 2 বা 3 লাইন কপি করে কমেন্টে পোস্ট করলে হবে। যদি কেউ না বুঝেন তাহলে ইউটিউব সার্চ করবেন, গুগল ম্যাপ রিভিউ কিভাবে করবেন, ওকে, ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা, আপনি আগে কনফার্ম হন আপনার জিমেলটি 5 বছরের পুরাতন এবং আপনার নাম্বার ভেরিফাই, হয়তো নয়তো রিভিউ লাইভ হবে না। আচ্ছা, যদি এই লিঙ্কে আগে রিভিউ দিয়ে থাকেন তবে সে জিমেল দিয়ে রিভিউ নিবে না। একটা ফোন দিয়ে একবার হয়, বারবার চেষ্টা করবেন না লিঙ্ক। আচ্ছা, ওকে, ফাইন, আমরা বিস্তারিত পড়ে নিয়েছি। তো আমার যে মেলটি রয়েছে, আমার মেলটি হচ্ছে আমার মনে হয় 10 বছরের পুরাতন। যাই হোক, এখন হচ্ছে কি আমি এই লিঙ্কে যাব, লিঙ্কে গিয়ে আমি একটি রিভিউ দিয়ে আসবো। ওকে, আমি লিঙ্কে গেলাম, কপি করলাম, কপি করে আমি গুগলের যেই ব্রাউজারে আমি একটা ট্যাবে সাবমিট করলাম। দেন দেখি আমার যেই গুগল ম্যাপ, সেই ম্যাপটি চলে আসবে। ওকে, আমাদেরকে বলেছে যে ক্রিয়েট এ গুড রিভিউ অন বেস্ট স্পা সাবিয়া দুবাই। আচ্ছা, এটা লিখে যে আমরা কোথায় দিব, চ্যাট জিপিটিকে। তো আমরা তো অবশ্যই জানি চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই টুল। তো এই চ্যাট জিপিটি আমাদেরকে অনেক হেল্প করে। সুতরাং আমি চ্যাট জিপিটিতে গেলাম। চ্যাট জিপিটি লিখে যখন আপনি গুগলে সার্চ করবেন, আপনার থেকে হয়তো একটা পারমিশন চাইবে গুগল দিয়ে একটা ক্রিয়েট করার জন্য। দেন আপনি এই আস্ক এনিথিং এর মধ্যে ওই লেখাটি পেস্ট করে দিবেন। যখন আপনি এন্টার দেবেন তখন সাথে সাথে আপনাকে একটা রিভিউ দিয়ে দিচ্ছে। ওকে, ফাইন, আপনার এই রিভিউটি যখন অনেক লম্বা, দেখেন আপনাকে কিন্তু সতর্ক করেছে, এখানে হচ্ছে কমপক্ষে 2 বা 3 লাইন কপি করে কমেন্টটি দিতে হবে। তো আপনি যদি দেন যে গুগলকে যদি চ্যাট জিপিটিকে যদি বলেন প্লিজ মেক 2 লাইন রিভিউ। আচ্ছা, আপনি চ্যাট জিপিটিকে বলেন যে মাত্র 2 লাইনের একটি রিভিউ দেওয়ার জন্য। ওকে, খুব সুন্দর করে একটা 2 লাইনের রিভিউ দিয়ে দিল। এটা কপি করে আপনি হচ্ছেন এখানে যে এই যে দেখেন রিভিউ, আমরা রিভিউ বাটনটি পাচ্ছি। রিভিউ বাটনে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে আপনারা যেভাবে রিভিউটি করবেন, যে রাইটে রিভিউ বাটনে ক্লিক করবেন, তারপরে হচ্ছে কি এখানে 5 স্টার রিভিউ দিবেন। তারপরে এখান থেকে এই যে কমেন্ট বক্সে আপনি যে কপি করে আনলেন, সেই কপি করা লেখাটি পেস্ট করে দিলেন। এটি অবশ্যই চ্যাট জিপিটি থেকে আনবেন, অথবা আপনি নিজে যদি লেখেন তাহলে আরো খুবই ভালো। হ্যাঁ, আপনি যদি লিখতে বা খুব একটা পছন্দ না করেন তাহলে আপনি কপি করে আনতে পারেন। ওকে, পোস্ট বাটনে ক্লিক করবেন, সাথে সাথে আপনার 5 স্টারের রিভিউটি পোস্ট হয়ে যাবে। ওকে, ফাইন, এখন আপনি কি করবেন, এটিকে আপনি স্ক্রিনশট নেবেন। ওকে, স্ক্রিনশট আমি নিলাম, নিয়ে হচ্ছে কি আমি স্ক্রিনশটটা রেখে দিলাম সেভ করে। ওকে, আপনার থেকে যে প্রুফটি চেয়েছে সেটা এখানে দিতে হবে। এখানে বলছে কি আপনি কি পোস্ট করেছেন, লাইভ হওয়ার পর এসএস দিতে বলেছে। ওকে, ফাইন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে বলেছে, আপনার জিমেইল নাম দিতে বলেছে। আচ্ছা, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি যে পোস্টটি করেছেন, আপনি যে রিভিউটি করেছেন সেটি অবশ্যই লাইভ হতে হবে এবং সেটিরই স্ক্রিনশট দিতে হবে। ওকে, আমি আবার গেলাম আমার রিভিউতে, যাওয়ার পরে আমি ডান বাটনে ক্লিক করলাম। করার পরে হচ্ছে কি আমি যে আমার পোস্টটি রিভিউটি যে লাইভ হয়েছে সেটা আমরা এখান থেকে খুঁজে দেখব। তাহলে এই ক্ষেত্রে আমার প্রয়োজন হচ্ছে এই যে দেখেন আমার এটি হচ্ছে অলরেডি আমি যে রিভিউটি করেছি সেটি হচ্ছে কি লাইভ হয়ে গিয়েছে, যে দেখেন। তো আমি কি করলাম, এখান থেকে স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিয়ে আমি এটাকে ইন্ডিকেট করে দিলাম যাতে বায়ার খুব সহজে বুঝতে পারে যে আমার যেই রিভিউটি সেটি হচ্ছে কি লাইভ হয়েছে। ওকে, আমি স্ক্রিনশট নিলাম, তারপরে আমি কাজটি জমা দেব। দেন এখানে আমি ফার্স্ট প্রুফ বা প্রথম নাম্বার প্রুফের মধ্যে ক্লিক করলাম। তারপরে হচ্ছে আমি এখান থেকে স্ক্রিনশটটি জমা দিলাম। তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিচ্ছি। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম। তারপর হচ্ছে কি আপনার জিমেইলের নাম কি। ওকে, এখানে দেখেন যে বায়ার একটা ভুল করেছে, সে ভুলটা হচ্ছে আপনার জিমেইলের নাম কি এর মধ্যে হচ্ছে স্ক্রিনশট ঢুকিয়ে দিয়েছে। তো আমরা তো এখানে আর টাইপ করতে পারবো না। তো আমরা কি করব, যে আমার জিমেইলের যে স্ক্রিনশটটি সেটা আমি দেব। কোথায় পাবো সেটি, এই যে দেখেন আপনাদের কিছু কিছু কাজ আইকিউ দ্বারা করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন আমি যখন এখানে ক্লিক করব তখন আমার জিমেইলটি উল্লেখ আছে। ওকে, এখন আমি এই স্ক্রিনশটটি
আমি কন্ট্রোল S দিয়ে সেভ করে আমি এই জায়গার মধ্যে পেস্ট করে দেব। আচ্ছা, এখানে বিষয়টি লক্ষ্য করুন, আপনার জিমেইলের নাম কি বলেছে, তো এই জিমেইলের নাম কি তো অবশ্যই টেক্সট ফিল্ড হওয়ার কথা। তো বায়ার হয়তো বা ভুল করে স্ক্রিনশট দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা যেহেতু স্ক্রিনশট পাচ্ছি, স্ক্রিনশটে দিলাম, তো আমরা এখন সাবমিট বাটনে ক্লিক করলাম। তাহলে গাইস, আমরা সুন্দর করে 2টি কাজ কমপ্লিট করে ফেলেছি। দেন দেখেন, একটি কাজের জন্য আপনাকে 30 টাকা করে দেওয়া হচ্ছে। তো আপনি যদি এই ধরনের কাজ আনলিমিটেড করেন, অসংখ্য অসংখ্য করেন, তাহলে দেখেন কি পরিমাণ আপনার আর্নিং হবে। সুতরাং আমি যে 2টি কাজ করেছি, এই মাই ফিনিশ জবে গেলে আমি ওই 2টি কাজের রিভিউ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন, আমার প্রথম নাম্বার কাজ এবং দ্বিতীয় নাম্বার কাজ যখন অ্যাপ্রুভ হবে, সাথে সাথে আমার আর্নিং ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। তো এতক্ষণ পর্যন্ত আপনাদের সহযোগিতার জন্য বা আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।